নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের সঞ্চার, দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার, এবং সেই জুপিটার, সেই বৃহস্পতি আদ্রা নক্ষত্র অতিক্রম করে পুনর্বসু নক্ষত্র, তার নিজের নক্ষত্র সহ নক্ষত্রে বৃহস্পতি গোচর করতে চলেছেন। আমরা জানি যে গত 14th মে থেকে 2025 এর 14th মে থেকে বৃহস্পতির কিন্তু অতিচার গতি শুরু হয়েছে। বৃহস্পতি অত্যন্ত দ্রুত ঘর পরিবর্তন করতে করতে চলবে এবং 2033 পর্যন্ত, অর্থাৎ আগামী 8 বছর বৃহস্পতির এই অতিচার গতি অব্যাহত থাকবে 2033 সাল পর্যন্ত। বৃহস্পতি এই মুহূর্তে রয়েছেন মিথুন রাশিতে এবং আদ্রা নক্ষত্রে। আগামী 2025 13th অগাস্ট, 12ই আগস্ট অতিক্রম করে, রাত 12টা অতিক্রম করে 13ই অগাস্ট ভোরবেলায়, একদম ভোরবেলায় বৃহস্পতি মিথুন রাশির আদ্রা নক্ষত্র অতিক্রম করে পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন বা সঞ্চার করবেন। এবং আমরা দেখলাম যে পুনর্বসু নক্ষত্রে আদ্রা নক্ষত্রে বৃহস্পতি মাত্র 2 মাস অবস্থান করেছিলেন, কিন্তু এই যে পুনর্বসু নক্ষত্র, আদ্রা নক্ষত্রের পরবর্তী নক্ষত্র যে পুনর্বসু নক্ষত্র, 6 নম্বর নক্ষত্র, আমাদের 27টি নক্ষত্র, আদ্রা নক্ষত্রের পরবর্তী নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি কিন্তু প্রায় 10 মাস গোচর করবেন। এই পুনর্বসু নক্ষত্র হচ্ছে মিথুন রাশির 20 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, অর্থাৎ মিথুন রাশির শেষ 10 ডিগ্রি হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যেটা মিথুন রাশির 20 ডিগ্রি থেকে শুরু হচ্ছে। এবং এই পুনর্বসু নক্ষত্রের যে ক্ষেত্র, তা হচ্ছে কর্কট রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত হচ্ছে পুনর্বসু নক্ষত্র। মিথুন রাশির শেষ 10 ডিগ্রি এবং কর্কট রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট, এই ক্ষেত্রটুকু হচ্ছে পুনর্বসু নক্ষত্রের। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি নিজে, এবং সেই নক্ষত্রে বৃহস্পতি গোচর করবে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করার পর, মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে গোচর করার পর, মিথুন রাশি অতিক্রম করে বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে। পুনর্বসু নক্ষত্র অবলম্বন করে কর্কট রাশিতে 2025 এর 18th অক্টোবর বৃহস্পতি গোচর করবে, দ্রুত মুভমেন্ট। এবং এখানে বৃহস্পতি বক্র গতিতে যাবে, রেট্রোগ্রেড মোশনে যাবে 2025 এর 11th নভেম্বর। 11th নভেম্বর বক্র গতিতে যাওয়ার পর 2025 এর 5th ডিসেম্বর বৃহস্পতি আবার পুনরায় মিথুন রাশিতে সঞ্চার করবে। এবং এখানে বৃহস্পতি মিথুন রাশির যে পুনর্বসু নক্ষত্রের অংশ, সেখানে বৃহস্পতি গোচর করবে 2026 এর 11th মার্চ। তারপর বৃহস্পতি মিথুন রাশি অতিক্রম করে পুনরায় মার্গী গতিতে 2026 এর 2nd জুন বৃহস্পতি আবার কর্কট রাশিতে গোচর করবে। এবং তারপর বৃহস্পতি 18th জুন পর্যন্ত, 2026 এর 18th জুন পর্যন্ত কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের যে 3 ডিগ্রি 20 মিনিট, প্রথম 3 ডিগ্রি 20 মিনিট, সেই ক্ষেত্রটিকে থেকে সঞ্চার করে 2026 এর 18th জুন বৃহস্পতি চলে আসবে পুষ্যা নক্ষত্রে। সুতরাং 13th অগাস্ট 2025 এর 13th অগাস্ট, 13ই অগাস্ট থেকে 2026 এর 18ই জুন পর্যন্ত বৃহস্পতি থাকছে পুনর্বসু নক্ষত্রে। অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি প্রায় 10 মাস মতন বৃহস্পতির অবস্থান থাকছে। এবং
এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। পুনর্বসু নক্ষত্রের দেবী হচ্ছে দেবী অদিতি, এবং পুনর্বসু নক্ষত্রের একটা আক্ষরিক মানে রয়েছে, লিটারাল মিনিং রয়েছে, তা হচ্ছে পুনরায় আবার বসন, পুনরায় বসন, আবার করে বসন। সুতরাং এই যে নতুন করে একজন মানুষের জীবনে প্রচুর দৈব দুর্বিপাক, নানা রকম অসুবিধে হলো, কিন্তু সে আবার করে নিজেকে সঠিক জায়গায় ফিরিয়ে আনলো। এই যে পার্টিকুলার যে বৈশিষ্ট্য, এটাই হচ্ছে পুনর্বসু নক্ষত্রের অন্যতম বৈশিষ্ট্য। পুনর্বসু নক্ষত্র হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড রিসোর্সেস। পুনর্বসু নক্ষত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, শুধু এনার্জি নয়, পোটেনশিয়াল এনার্জি এবং রিসোর্সেস। পুনর্বসু নক্ষত্রের যে প্রতীক, সিম্বল, তা হচ্ছে যেটাতে তীর রাখা থাকে, বাণ, তীর রাখা থাকে। আমরা দেখে থাকি রামায়ণ মহাভারতে রামের পিঠে একটি কুয়েভার বা তুনীর থাকে, এবং সেই তুনীর বা কুয়েভারের মধ্যে তীরগুলো রাখা থাকে। প্রত্যেকটা তীরই হচ্ছে এক একটি পোটেনশিয়াল এনার্জি, এবং এই তীরের দ্বারা, এই বাণের দ্বারা সে তার লক্ষ্য ভেদ করে, সে যেটা করতে চায় সেটা সে করে। এবং এই তীরগুলো কিন্তু তুনীরের মধ্যে, যেখানে তীরগুলো থাকে, কুয়েভার বা তুনীর, সেখানে কিন্তু তীরগুলো রেস্টের মধ্যে থাকে, বিশ্রামরত। বিশ্রাম মানে সে তখন অ্যাক্টিভ নয়, সে তখন রেস্টে আছে। যেই তাকে ব্যবহার করা হবে, সে কিন্তু তার কাজ লক্ষ্য ভেদ করা, কারণ পোটেনশিয়াল এনার্জি, রিনিউয়াল, রিপিটেশন, রিসোর্স, এই সমস্ত কিছু হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, এবং এই যে বৃহস্পতি, দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার, বৃহস্পতি হচ্ছে দ্য গ্রেট, একটি গ্রেট নক্ষত্র, এবং বৃহস্পতির আকার বা আয়তন সবচেয়ে বড়। আমাদের 9টি গ্রহের মধ্যে আকারে আয়তনে সে সবচেয়ে বড়, এবং এখান থেকে যে সিগনিফিকেন্স চলে আসে, বড় মানে শুধু আকার বা আয়তন, আকারে আয়তনে বড় নয়, বড় মানে যে দায় নেয়, যার দায়বদ্ধতা আছে, যে দায়িত্ব নেয়, যে বড়র মতো কাজ করে, সেটাও কিন্তু বড়ত্বর, গ্রেটনেসের একটা অন্যতম বিশেষ বৈশিষ্ট্য, তবেই সে বড়। এবং আমরা জানি আমাদের সোলার সিস্টেমে দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার আমাদের সমস্ত সৌরমণ্ডলকে তার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সুরক্ষিত রেখেছে। সে সমস্ত রকম যে অ্যাস্টেরয়েডস গুলো সমস্ত ঘুরছে, যা কিছু পৃথিবীকে নষ্ট করে দিতে পারত, সে সমস্ত অ্যাস্টেরয়েড গুলোকে সে নিজের দিকে আকর্ষণ করে নেয়, সে নিজের দিকে আকর্ষিত করে রাখে, যার ফলে সৌরমণ্ডল সুরক্ষিত থাকে, যার ফলে আমরা পৃথিবীর পৃষ্ঠের সুরক্ষায় আমরা আমাদের প্রাণ এখানে রক্ষিত থাকতে পারে। সুতরাং সুরক্ষা এবং তার যে এই কাজ, যে সে সুরক্ষা প্রদান করে, এবং এই বিগ বিনাইন বেনিফিক জুপিটার, দ্য গ্রেট জুপিটার, বৃহস্পতি হচ্ছে সমস্ত রকমের ইতিবাচক পজিটিভ এনার্জি। বৃহস্পতি জন্মছকে শুভ বলে থাকলে, শুভভাবে থাকলে জাতক জাতিকা তার জীবনে বহু রকমের, সে বিভিন্নভাবে রিসোর্সের মাধ্যমে সে কিন্তু নানাভাবে শুভ ফল পেয়ে থাকে। তো এই বৃহস্পতি নিজের নক্ষত্রে গোচর করছে, পুনর্বসু নক্ষত্রে গোচর করছে, এবং পুনরায় যার বসন, আবার করে যে ঘুরে দাঁড়ায়, সেই নক্ষত্র হচ্ছে বৃহস্পতি, পুনর্বসু নক্ষত্র। এবং আমরা দেখেছি বৃহস্পতির 3টি নক্ষত্র রয়েছে, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। মিথুন রাশির শেষ অংশ এবং কর্কট রাশির প্রথম অংশ হচ্ছে পুনর্বসু নক্ষত্র, তুলা রাশির শেষ অংশ এবং বৃশ্চিক রাশির প্রথম অংশ হচ্ছে বিশাখা নক্ষত্র, সেটিও বৃহস্পতির নক্ষত্র।
এবং কুম্ভ রাশির শেষ অংশ এবং মীন রাশির প্রথম চরণ হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সেটিও বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির এই 3টি নক্ষত্র, কিন্তু সে 6টি রাশিকে ফুললি অ্যাবজর্ব করে থাকে। এবং এই পুনর্বসু নক্ষত্র হচ্ছে আমাদের যে রামচন্দ্র, রামায়ণের যে রামচন্দ্র, সেই রামচন্দ্রের নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র, এবং পুনর্বসু নক্ষত্রের সঙ্গে কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যেটা আমাদের পুরুষোত্তম রামায়ণের যে রামচন্দ্র, সেই রামচন্দ্রের নক্ষত্র। ফলে এই নক্ষত্র হাইলি অসপিসিয়াস নক্ষত্র। আদ্রা নক্ষত্রকে আমরা একেবারেই শুভ নক্ষত্র বলি না। রুদ্রের নক্ষত্র, আর্দ্রতা, চোখের জল, দুঃখ, দুর্বিপাক, যার অধিপতি রাহু, কিন্তু ঠিক তার পরের নক্ষত্রটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র হচ্ছে অত্যন্ত অসপিসিয়াস শুভ নক্ষত্র। এরা ফিলোসফিক্যাল হয়ে থাকে, এরা সব দিক দিয়ে নিজেদের তৈরি করার মতন জাতক বা জাতিকা হয়ে থাকে। তো এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি গোচর করে আমাদের 12টি যে রাশি লগ্ন রয়েছে তারা কিভাবে কি ধরনের ফলাফল পেতে চলেছেন। গত প্রায় 2 মাস আদ্রা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান আমাদের চোখের ওপর অনেক রকমের দুর্ভোগ আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন রকমের ডিজাস্টার, দুর্ঘটনা, লস, প্রচুর মৃত্যু, এমনকি অনেক প্রাকৃতিক দুর্যোগ, অনেক কিছু আমরা দেখলাম। কিন্তু 13 অগস্ট ভোরবেলায় বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করছে, স্বনক্ষত্রে, নিজের নক্ষত্রে। এর ফলে আমরা কি ধরনের ফলাফল পেতে চলেছি? অতিচার গতির বৃহস্পতি। অতিচার গতির বৃহস্পতি কিন্তু অনেকটা এমনই একটি তার গতি, সে কিন্তু অনেক কিছু ওলটপালট করে দেবে, যা এই মুহূর্তে আমাদের প্রত্যাশা, এক্সপেকটেশনের একদম বাইরে। হিন্দিতে কেউ কেউ বলছেন তক্তা পালট জায়গা, একদমই তাই। অনেক কিছু পরিবর্তন হবে। আমরা অন্যায় করছি, বিভিন্ন রকমের নেতিবাচক কাজ করছি, কিন্তু আমাদের ভণ্ডামি, হিপোক্রেসি, আমরা মুখোশের আড়ালে সবকিছু করে যাচ্ছি, ভালোটি সেজে রয়েছি, এমনটা কিন্তু থাকবে না। কারণ জুপিটার, হাইয়েস্ট এথিক্যাল প্ল্যানেট, বৃহস্পতি কিন্তু সমস্ত কিছু উন্মোচিত করবে, সত্যকে সামনে এসে দাঁড় করাবে, এবং তার যেই ক্রিয়া, অতিচার গতির যে ফল, সে কিন্তু দিতে থাকবে। মেষ রাশি, মেষ লগ্নের জন্য বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ তাদের ভাগ্যস্থানের অধিপতি এবং দশমের অধিপতি, সে স্বনক্ষত্রে গোচর করছে। এবং 18 অক্টোবর তাদের চতুর্থে, তাদের 4th হাউসে বৃহস্পতি গোচর করবে। এবং এখানে 11 নভেম্বর বৃহস্পতি বক্র গতিতেও যাবে, রেট্রোগ্রেড মোশনে যাবে। গৃহ, বাড়ি, হোম, ইমোশনাল মাইন্ড, এর সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। এবং বৃহস্পতি যখন 13 অগস্ট, যখন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে, বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে তুলা রাশির ওপর, ধনু রাশির ওপর এবং কুম্ভ রাশির ওপর। আবার যখন 18 অক্টোবর কর্কট রাশিতে গোচর করবে, সেই ভিডিও 18 অক্টোবরের পরেই আপনাদের কাছে উপস্থিত করব। তখন কিন্তু বৃহস্পতির দৃষ্টি চলে যাবে বৃশ্চিক রাশির ওপর, মকর রাশির ওপর এবং মীন রাশির ওপর। কারণ বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। তো বিভিন্ন ভাবে আমাদের জীবনের প্রেক্ষাপট, আমাদের ভাগ্য, কর্ম, সমস্ত কিছুর পরিবর্তন হতে চলেছে। বৃহস্পতি মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলের মাধ্যমে বিশেষভাবে ভাগ্যোন্নতি হবে। বহু মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা ছোট ভাই বোনদের সহযোগিতা পাবেন, সাপোর্ট পাবেন, তাদের সঠিক পরামর্শ, সাজেশন পাবেন, এবং এর মাধ্যমে অতি অবশ্যই তাদের কিন্তু ভাগ্যোন্নতি হবে, আয় বৃদ্ধি হবে। 11th হাউসে রাহু রয়েছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে, রাহু কন্ট্রোলড হবে। এবং বৃহস্পতি কিন্তু, এই বৃহস্পতি তাদের বিশেষ করে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। সম্ভাব্য ক্ষেত্রে যারা বিবাহ ইচ্ছুক, সেখানে বিবাহ সংগঠিত হবে, এবং ব্যবসা বাণিজ্যে তারা
বিশেষ শুভ ফল পেতে চলেছেন। বৃষ রাশি বৃষ লগ্নের সেকেন্ড হাউসে বৃহস্পতি স্বনক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে গোচর করছে। বহু ক্ষেত্রে সুচিকিৎসা হবে, যদিও প্রবল ভাবে ব্যাধির প্রাবল্য কিন্তু থাকছে, কারণ ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি থাকবে, অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং দশমে বৃহস্পতির দৃষ্টি থাকবে। ব্যাধির প্রকোপও হবে, আবার সুচিকিৎসার যোগও কিন্তু থাকছে। ব্যাধি মুক্তি হবে কিনা সেটা ব্যক্তিগত কতটা সংযম ইত্যাদি রয়েছে, ডিসিপ্লিন তারা, সেটা তার উপরে নির্ভর করছে। কিন্তু ব্যাধির প্রকোপ হবে যেমন, ঠিক সেই রকমই সুচিকিৎসার যোগও থাকছে। এছাড়া যে দিকটি খুব গুরুত্বপূর্ণ থাকছে তাদের জন্য, তা হচ্ছে তাদের কিন্তু অষ্টমে, তাদের পঞ্চমে, তাদের বৃষ রাশি বৃষ লগ্নের ষষ্ঠে, তার সঙ্গে সঙ্গে অষ্টমে, ষষ্ঠে, অষ্টমে এবং দশমে বৃহস্পতির দৃষ্টি থাকবে। ইনহেরিটেন্স সংক্রান্ত সমস্ত কিছুতে স্থিরতা, সমাধান ইত্যাদি ক্ষেত্র তৈরি হবে এবং এর সঙ্গে সঙ্গে প্রচুর ধর্মীয় স্থানে ভ্রমণ, আধ্যাত্মের প্রতি ইনক্লিনেশন ইত্যাদির ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা কোনো রকম ভাবে লোন বা ঋণ সংক্রান্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, দুর্ভাবনার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু সমাধানের ক্ষেত্র তৈরি হবে। যারা কর্মচ্যুত হয়েছেন, কর্ম লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। এখানে একটি কথা বলবো, সেটা হচ্ছে এই অতিচার গতির বৃহস্পতি সারা বিশ্ব জুড়ে বহু মানুষের কিন্তু কর্মহানির ক্ষেত্র তৈরি হচ্ছে এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কর্মচ্যুত হলেও, কর্মহানি হলেও, জব লস করলেও নতুন করে কর্ম লাভেরও কিন্তু সম্ভাবনা অতি অবশ্যই তৈরি হচ্ছে এবং জন্মস্থান থেকে দূরে, স্বক্ষেত্র থেকে দূরে কর্মলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের নিকটজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ইতিবাচক হবে। তাদের বাক্য প্রয়োগ অত্যন্ত শুভ হবে। তারা এই সময়কালে পজিটিভ এবং এথিক্যাল এবং সত্য ভাষণ এই সময়কালে তাদের বিশেষভাবে কিন্তু থাকবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ব্লাড রিলেশনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং প্রচুর রিসোর্স এই সময়কালে তারা পাবেন। তারা যদি এথিক্যাল হতে পারেন এবং শুভ বুদ্ধি নিয়ে চলেন, তাদের দ্বিতীয় স্থানের স্বনক্ষত্রে বৃহস্পতির গোচর কিন্তু তাদের বহু ক্ষেত্রে সমাধান সূত্র এনে দেবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের যে বৃহস্পতির এই গোচর সংঘটিত হতে চলেছে স্বনক্ষত্রে এবং মিথুন রাশিতেই, মিথুন রাশির শেষ 10 ডিগ্রি অর্থাৎ 20 ডিগ্রির পর থেকে হচ্ছে পুনর্বসু নক্ষত্র, সেখানে বৃহস্পতি গোচর করছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বিশেষ সুপরিবর্তন, তাদের লাইন অফ থিঙ্কিং এর পরিবর্তন, তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন তৈরি হবে। প্রেম প্রীতি প্রণয় যদি কিছু ভেঙে গিয়ে থাকে, সেখানে নতুন করে সম্পর্কে একটা তারা রিইউনাইটেড হবেন। শুভ বুদ্ধি তাদের বিশেষভাবে পরিচালিত করবে। সন্তানের ক্ষেত্রে বিশেষ সাফল্য, যারা অলরেডি পেরেন্টস, সন্তানের সাফল্য, সন্তানের সার্থকতা, যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সেখানে সন্তান লাভের সম্ভাবনা। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা সম্ভাব্য ক্ষেত্র, যারা বিবাহ ইচ্ছুক, সেখানে কিন্তু প্রবল বিবাহের যোগ। কোনো ভূমি, জমি, বাড়ি, ল্যান্ড যেটা তারা সেল করতে চাইছেন বা ক্রয় করতে চাইছেন, উভয় ক্ষেত্রেই কিন্তু তারা শুভ ফল পাবেন। এবং বৃহস্পতি মানুষকে শুভ বুদ্ধি প্রদান করে, এথিক্স প্রদান করে। সমস্ত ক্ষেত্রে কোনো সংঘর্ষ নয়, গোলযোগ নয়, স্মুথলি, মসৃণতার সঙ্গে, শুভ বুদ্ধির মাধ্যমে, প্রপার কমিউনিকেশনের মাধ্যমে বহু ক্ষেত্রে কিন্তু তারা সাফল্য লাভ করবেন। এবং বৃহস্পতি এই যে স্বনক্ষত্রে গোচর করছে 13th অগাস্ট 2025 এর 13th অগাস্ট, বৃহস্পতি কিন্তু বুধের ঘরে থাকছে এবং আমাদের ন্যাচারাল জোডিয়াকের 3rd হাউস মিথুন রাশি,
মিথুন রাশির সবচেয়ে বড় স্কিলফুলনেস হচ্ছে তাদের কমিউনিকেশন স্কিল। তারা হাইলি কমিউনিকেটেড হয়ে থাকেন। কমিউনিকেশন ছাড়া তাদের সবচেয়ে বড় মেধা বা শক্তি বা তাদের যেটা মোস্ট একটা পোটেনশিয়ালের জায়গা, সেটা কিন্তু এই কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলের মাধ্যমে বহু ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশে থাকলেও পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি গোচর করছে এবং কর্কট রাশির প্রথম 3°20' মধ্যেও কিন্তু পুনর্বসু নক্ষত্রই থাকছে এবং এখানে বৃহস্পতি গোচর করবে 18 অক্টোবর। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা অতীব শুভ ফল পেতে চলেছেন, কারণ বৃহস্পতির তুঙ্গ গৃহ হচ্ছে কর্কট রাশি। এখানে বৃহস্পতি অভূতপূর্ব শুভ ফল দেবে। লাস্ট 12 ইয়ার্স, 12 বছর পর বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করছে। লাস্ট 12 ইয়ার্স ধরে যা আপনাদের যন্ত্রণার কারণ ছিল, যা আপনারা চেয়েছিলেন, যে দুর্ভোগ আপনারা ভোগ করছিলেন, সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতা, সমাধান, একটা বিশেষ রকমের সলিউশন ইত্যাদি অতি অবশ্যই আপনাদের জীবনে আসতে চলেছে। গৃহ, বাড়ি, জমি, ভূমি আপনারা ক্রয় করতে পারেন এই সময়কালে। ইমোশনাল মাইন্ডে স্বস্তি পাবেন, শান্তি পাবেন, অ্যাড্রেস চেঞ্জ হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি দিক, শত্রু হানি, শত্রু নাশ, কোথাও কোথাও শত্রু মিত্রে পরিণত হতে পারে। এবং অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে যেগুলো খুব ডিজাস্টার হবার মতন সিচুয়েশন ছিল, সেই জায়গাগুলোও কিন্তু আপনারা সুরক্ষিত হবেন। ধর্মীয় স্থানে ভ্রমণ, ধর্মীয় সমস্ত কিছুর প্রতি আগ্রহ, ইনক্লিনেশন, আধ্যাত্মিকতার প্রতি ইনক্লিনেশন, এবং মনে রাখতে হবে বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে অতি অবশ্যই একটা ট্রান্সফরমেশন তৈরি করে দেবে। আপনাদের একটা প্রবল পরিবর্তন, জীবনের ফান্ডামেন্টাল জায়গায় পরিবর্তন, মৌলিক পরিবর্তন, চিন্তা ভাবনার পরিবর্তন, অস্তিত্বের পরিবর্তন এবং ফিলোসফিক্যাল আউটলুকের পরিবর্তন। আপনাদের মধ্যে যে থিঙ্কিং ছিল, যে ফিলোসফি ছিল, সেটার পুরো পরিবর্তন তৈরি হবে। এবং বৃহস্পতি সদা সর্বদা চায়, কিন্তু বৃহস্পতি হচ্ছে উইন উইন সিচুয়েশন। বৃহস্পতি চায় তুমিও জিতবে, আমিও জিতবো। বৃহস্পতি কারুর অনিষ্ট, ধ্বংস, ক্ষতি ইত্যাদি কিন্তু বৃহস্পতি চায় না। সুতরাং যারা এথিক্যাল, যারা অনেস্ট, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। প্রচুর ধর্মীয় স্থানে ভ্রমণ। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো আয়ের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, উন্নতি ইত্যাদি হতে চলেছে। আপনাদের কমিউনিকেশন স্কিল আপনাদের বিশেষভাবে শুভ ফল দেবে। বিভিন্ন যোগাযোগ আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল এনে দেবে। দাম্পত্য জীবনে যা কিছু ভেঙে গিয়েছিল সেখানে রিইউনাইটেড হতে পারেন এবং যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন সেখানে প্রাপ্তি যোগও তৈরি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে যারা বিবাহ করতে চাইছেন সেখানে বিবাহের সম্ভাবনা, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে অতীব বিশেষ উন্নতি, সেখানে ইনহেরিটেন্স সংক্রান্ত সমস্ত ক্ষেত্রে সমাধান, সেখানে একটা সমাধানের ক্ষেত্র তৈরি হবে। সন্তানের উন্নতি, অগ্রগতি, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে সন্তান লাভের যোগ এবং সন্তানের সাফল্য, যারা পেরেন্টস, সিংহ রাশি সিংহ লগ্ন পেরেন্টস, সন্তানের সাফল্য কিন্তু আপনাদের বিশেষভাবে গৌরবান্বিত করবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের তৃতীয় ঘরে, আপনাদের পঞ্চম ঘরে এবং আপনাদের সপ্তম ঘরে। সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি বহু পজিটিভ, ইতিবাচক, সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ আপনাদের হবে। ইন্টারাকশন করার ক্ষেত্রে আপনারা বহু পজিটিভ এবং সঠিক মানুষের সঙ্গে আপনারা ইন্টারাক্ট করতে সমর্থ হবেন। নেতিবাচক বা আনএথিক্যাল মানুষজনের থেকে আপনাদের যে একটা অতি অবশ্যই দূরত্ব তৈরি হবে এবং সেই জায়গাগুলো থেকে একটা ডিস্টেন্সও তৈরি হবে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা,
তাদের দশমে বৃহস্পতি স্বনক্ষত্রে গোচর করছে। তারপর বৃহস্পতি একাদশে আসবে 18 অক্টোবর। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি থাকছে, চতুর্থে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং তাদের ষষ্ঠে 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে। অতীব শুভ ফল। যারা কর্মচ্যুত হয়েছেন, কর্মহানি হয়েছে যাদের, সেখানে কর্ম লাভের সম্ভাবনা, বা যারা এক্সিস্টিং যে কর্মক্ষেত্র সেখানে আপনারা নিজেদের আরো বেশি প্রমাণ করতে পারবেন, সেখানে আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। আর্থিক ক্ষেত্র শুভ, ধন সঞ্চয় হবে। ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। নতুন ভূমি, বাহন, গৃহ ক্রয় করতে পারেন। পারিবারিক শান্তি আপনাদের একটা স্থিতিশীল মানসিক অবস্থানে নিয়ে আসবে। ব্যাধি হবে, বিশেষ করে ওবেসিটি জনিত ব্যাধি, মেদ বৃদ্ধি, মেদ বাহুল্য, ওবেসিটি, আপার অ্যাবডোমেনের সমস্যা, প্যানক্রিয়াস, গলব্লাডার, স্টমাকের সমস্যা, ব্যাধিও যেমন হবে ঠিক সেই রকম সুচিকিৎসারও কিন্তু সম্ভাবনা থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত তারাও কিন্তু বিশেষভাবে শুভ ফল পেতে চলেছেন এবং তাদের কিন্তু একটা সময় আসছে যে একটা বিশেষ রকমের সিদ্ধান্ত নেবার প্রয়োজন হতে পারে। কারণ 10th হাউসে দশমের বৃহস্পতি এবং তারপর একাদশে বৃহস্পতি যখন তুঙ্গস্থ প্রাপ্ত হবে, এই সময়কালে কিন্তু তাদের কিছু বিশেষ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। সেটা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা যারা কর্মজীবনে রয়েছেন, যারা তার সঙ্গে সঙ্গে যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের 9th হাউসে নবমে বৃহস্পতি স্বনক্ষত্রে গোচর করছে। ভাগ্যের সুপরিবর্তন, বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বিশেষ করে যারা ইয়ঙ্গার সিবলিংস, দীর্ঘদিন ধরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ডিস্টেন্স তৈরি হয়েছিল, সেখানে নতুন করে রিইউনিয়ন তৈরি হবে। কোন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা তাদের ওপরেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। সমস্ত ক্ষেত্রে শুভ বুদ্ধির উদ্রেক হবে। তারা শান্তিতে থাকতে পারবেন, স্বস্তিতে থাকতে পারবেন। কারণ বৃহস্পতির দৃষ্টি মানুষকে প্রশান্তি এনে দেয়, শান্তি এনে দেয় এবং বৃহস্পতির নবম দৃষ্টি তাদের পঞ্চমে থাকবে, যার ফলে সন্তানের ক্ষেত্র শুভ, সন্তানের কর্মলাভ, সন্তানের অ্যাচিভমেন্ট এবং সম্ভাব্য ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে সন্তান লাভেরও যোগ তৈরি হচ্ছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এটা বিশেষ করে মনে রাখতে হবে, আহার বিহার পান ভোজনে বিশেষ সতর্কতা প্রয়োজন। বৃহস্পতি একটা মানুষকে আহার বিহার পান ভোজনের ক্ষেত্রে একটু ইন্ডালজ করে থাকে। এই সমস্ত ক্ষেত্রে প্রবল আত্মসংযমের কিন্তু প্রয়োজন। যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, বৃহস্পতি তাদের অষ্টমে স্বনক্ষত্রে গোচর করছে। পুনর্বসু নক্ষত্র অত্যন্ত অসপিসিয়াস নক্ষত্র, অষ্টমে গোচর করছে। সুরক্ষা, তারা প্রোটেক্টেড হবেন, বিভিন্নভাবে সুরক্ষিত হবেন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা তাদের জীবনে একটা অত্যন্ত ফান্ডামেন্টাল কোনো সিদ্ধান্ত নেবেন, বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তের পর তাদের জীবন কিন্তু একটা 180 ডিগ্রির পরিবর্তন তৈরি হবে। কারণ এই বৃহস্পতি অতিচার গতির বৃহস্পতি। গত 12 বছর আগে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করেছিল। 12 বছর পর বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করছে, কিন্তু এবারের গোচর অতিচার গতির বৃহস্পতির সঞ্চার বা গোচর। এবং এই বৃহস্পতির দ্বাদশে দৃষ্টি থাকছে। প্রচুর ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ এবং কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের জীবনে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের অ্যাসোসিয়েশন এবং সাজেশন মানুষের জীবনে বিশেষ প্রয়োজন। এই ধরনের অ্যাসোসিয়েশন সাজেশন তারা পাবেন, অর্থ সঞ্চয় হবে, নিকটজনদের সঙ্গে ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং অর্থ সঞ্চয় হবে।
এছাড়া বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য যেটা চতুর্থ ঘর, সেখানেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। গৃহ, জমি, ভূমি, বাহন, ভবন সমস্ত ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন, কিন্তু অষ্টমের বৃহস্পতি। এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেওয়া উচিত হবে না, এবং দূরদৃষ্টির সঙ্গে দূরদর্শিতার সঙ্গে তাদের কিছু দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে হবে। যদি তারা সিদ্ধান্ত না নেন, স্থবির হয়ে থাকেন, গতানুগতিক যেমন চলছে তেমনই থাকেন, তাহলে কিন্তু এই অতিচার গতির, ঝড়ের গতির বৃহস্পতি তাদের কিন্তু কোনো শুভ ফল দেবে না, উল্টে বরং তাদের অস্তিত্বকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলবে। আমরা দেখলাম কিছুদিন আগে উত্তরাখণ্ডে কিভাবে একটি গ্রাম, একটা ভয়ঙ্কর রকমের একটি জলোচ্ছ্বাসের ফলে একটি গ্রাম একেবারে কিছুক্ষণের মধ্যে প্রবাহিত হয়ে গেল, জলের তোড়ে প্রবাহিত হয়ে গেল। এই অতিচার গতির বৃহস্পতি আইদার রাখবে, সঠিকভাবে রাখবে, অথবা যদি সে এথিক্যাল হয়, সঠিক সিদ্ধান্ত নেয়, তাকে দৃঢ়ভাবে সে রাখবে, নাহলে কিন্তু সে তাকে সম্পূর্ণ সমূলে বিনাশ করবে। অষ্টমের বৃহস্পতি, 8th হাউস নিধন স্থান, এবং এই নিধন স্থানে বৃহস্পতি, অতিচার গতির বৃহস্পতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের সপ্তম স্থানে 7th হাউসে বৃহস্পতি স্বনক্ষত্রে গোচর করছে। স্বামী বা স্ত্রীর কারণে কিছুটা উদ্বেলিত হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে তারা শুভ ফল পাবেন। বহু ইতিবাচক পজিটিভ মানুষের সঙ্গে তাদের ইন্টারাকশন তৈরি হবে, এবং এই বৃহস্পতি তাদের একাদশে দৃষ্টি দেওয়ার ফলে আয়ের ক্ষেত্রে শুভ ফল হবে। যদি তারা সেই রকম কোনো সিদ্ধান্ত নেন, তারা অ্যাক্টিভ হন, আয় বৃদ্ধি, আয়ের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। এবং সেই ধরনের অ্যাচিভমেন্ট, যারা কোনো উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা কোনো পিএইচডি করছেন, এই ধরনের ক্ষেত্রে যারা রয়েছেন, সেখানে তারা বিশেষভাবে অ্যাপ্রিসিয়েটেড হবেন। তাদের কমিউনিকেশন স্কিল বিভিন্ন ক্ষেত্রে তাদের শুভ ফল এনে দেবে। বয়সে ছোট ভাই বোনেদের ফেভার তারা পাবেন, এবং বয়সে ছোট ভাই বোনেদের উন্নতি অগ্রগতিও কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের ষষ্ঠে 6th হাউসে বৃহস্পতি স্বনক্ষত্রে গোচর করছে। সর্বাধিক শুভ ফল তারা পেতে চলেছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে। যারা কোনো বিশেষ পদে রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। তাদের প্রমোশন, উন্নতি, অগ্রগতি, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, কোনো ক্ষেত্রে তারা পুরস্কৃত হতে পারেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের যোগ বিশেষভাবে শুভ। প্রাপ্তি যোগ থাকছে, নিকট জনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, এবং এই বৃহস্পতি তাদের প্রচুর ধর্মীয় স্থানে ভ্রমণ করাবে। অতি অবশ্যই প্রচুর ধর্মীয় স্থানে ভ্রমণ হবে। এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ঋণ সংক্রান্ত কারণে, লোনের কারণে চিন্তিত রয়েছেন, সেখানেও সমাধান সূত্র তৈরি হবে। বহু ক্ষেত্রে আপনাদের প্রপার সাজেশন, শুভ বুদ্ধি শত্রুকে মিত্রে পরিণত করবে, এবং তারা শত্রুকে শত্রু বলে কাউন্টই করবেন না। শত্রুর সঙ্গে মিত্রতা তৈরি করা জীবনের কিন্তু সবচেয়ে বড় গ্রেটনেস। এবং দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার, গ্রেট জুপিটার কিন্তু সেই ধরনের গুণাবলী মানুষের মধ্যে আরোপিত করে যারা শত্রুকেও মিত্রে পরিণত করতে পারে। তুমি ঢিল মেরেছো বলে আমাকে পাটকেল মারতে হবে এমনটা নয়। তুমি ঢিল মেরেছো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে সেই ঢিলের মাধ্যমে সুরক্ষিত থাকতে হবে, এবং তোমার মধ্যে যাতে ওই ঢিল মারার প্রবণতা না থাকে, তোমাকেও সেইভাবে খানিকটা চেষ্টা করতে হবে যে তুমিও যাতে সেইভাবে আমার দিকে ঢিল না ছোড়ো। তো মানুষ এইভাবে শত্রুকেও কিন্তু মিত্রে পরিণত করতে পারেন। এথিক্যাল জুপিটার, বিগ বিনাইন জুপিটার, উদার জুপিটার। বৃহস্পতি কিন্তু বিশেষভাবে উদার। বৃহস্পতির মধ্যে যে ঔদার্য আছে, যে ক্ষমাশীলতা আছে, তা
তা অন্য কোনো গ্রহের মধ্যে দেখা যায় না। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে 5th হাউসে বৃহস্পতি নক্ষত্রে গোচর করতে চলেছে, এবং বৃহস্পতি যখন নক্ষত্রে গোচর করবে তাদের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ দিক, তাদের রাশি লগ্নে রাহু অবস্থান করে রয়েছে, বৃহস্পতির নবম দৃষ্টি সেখানে থাকছে। ফলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা খুব একটা ব্যাডলি প্রভোক্ট হতে পারবেন না, তার কারণ সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে। সন্তান সম্পর্কে দুর্ভাবনা দুশ্চিন্তার অবসান হবে। ফ্যামিলি প্ল্যানিং যারা চাইছেন সেখানে সন্তান লাভের যোগ তৈরি হচ্ছে। বিশেষভাবে ভাগ্যোন্নতি, বাড়ি থেকে জন্মস্থান থেকে দূরে অবস্থান হলেও কর্মজীবনে কিন্তু বিশেষ সাফল্য, উচ্চ শিক্ষায় বিশেষ সাফল্য, তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, হাইলি অ্যাপ্রিসিয়েটেড হবেন। গাইড মেন্টর টিচার যারা রয়েছেন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য বলছি গাইড মেন্টর টিচার, তাদের সাপোর্ট, তাদের সহযোগিতা তারা অতি অবশ্যই পাবেন। কর্মজীবনে বিশেষ সাফল্য, আয়ের ক্ষেত্রে বিশেষ সাফল্য, শুভ বুদ্ধি তাদের বিশেষভাবে পরিচালিত করবে এবং তাদের বাক্য প্রয়োগ, তাদের আটারেন্স, উক্তি সর্বক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এথিক্যাল হবে, যার ফলে বহু মানুষের সঙ্গে একটা প্রপার কমিউনিকেশন তৈরি হবে। বিশেষ শুভ ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের 4th হাউসে চতুর্থে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। এই গোচর, অতিচার গতির বৃহস্পতির এই গোচর বহু ক্ষেত্রে স্বস্তি এনে দেবে। মীন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে তীব্রতম সময় চলছে, কিন্তু তা সত্ত্বেও তারা এমন কিছু সুরক্ষা, এমন কিছু সাপোর্ট, এমন কিছু রিসোর্স তারা পাবেন যেটা তাদের সর্বক্ষেত্রে স্বস্তি এবং সমাধান নিশ্চিত রূপে এনে দেবে। গার্হস্থ্য জীবনে স্বস্তি এনে দেবে। নতুন গৃহ লাভও এই সময়কালে তাদের হতে পারে। এছাড়া বহু বিপদ আপদ, দুর্ঘটনা, দুর্বিপাক থেকে তারা সুরক্ষিত হবেন। প্রবলভাবে সম্ভাবনা থাকছে, তাদের দশমে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে প্রবলভাবে সম্ভাবনা থাকছে নতুন কর্ম লাভের। যারা টিচিং প্রফেশনে রয়েছেন তারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। যারা পড়ানোর কাজ করেন তারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে বৃহস্পতি নক্ষত্রে গোচর করে তাদের শরীর স্বাস্থ্যে, হেলথের ক্ষেত্রে কিছু শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে। এবং চতুর্থে নক্ষত্রে গোচর করার পর এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে, বৃহস্পতির দৃষ্টি কিন্তু তাদের দ্বাদশেও থাকছে। এর ফলে যে সমস্ত ক্ষেত্রে একটা অপব্যয় হচ্ছিল, ভুলভাবে অর্থ ক্ষতি হচ্ছিল, এই সমস্ত ক্ষেত্রগুলোও কিন্তু প্রোটেক্টেড হবে। অহেতুক অর্থ নষ্ট, অপব্যয় ইত্যাদিও সুরক্ষিত হবে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের বলবো এই সময়কালে তারা মায়ের সাপোর্ট পেতে চলেছেন, বিশেষভাবে মায়ের সাপোর্ট পেতে চলেছেন। এবং 18th অক্টোবরের পর আরো বেশি শুভ ফল তারা অতি অবশ্যই পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এখন একটাই তাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে যে তাদের শনির সাড়ে সাতির ফেজ চলছে, কিন্তু সেটাই শেষ কথা, সব কথা নয়। আরো অনেক গ্রহ রয়েছে এবং জুপিটার, বৃহস্পতি কিন্তু 13th অগস্টের পর এবং তারপর 18th অক্টোবরের পর আরো বিভিন্ন ভাবে তাদের শুভ ফল এনে দেবে। বৃহস্পতির এই অতিচার গতির গোচর, যা পরবর্তী এই অতিচার গতি অব্যাহত থাকবে 2033 সাল পর্যন্ত, এই অতিচার গতির গোচর কিন্তু তার তীব্র গতিতে অনেক কিছুকে সে রক্ষা করবে, রেখে দেবে, এবং অনেক কিছুকে কিন্তু সে একেবারে উৎপাটিত করে একেবারে সমূলে বিনষ্ট করে দেবে। যারা এথিক্যাল, অনেস্ট, উদার, তারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন। এবং বহু ক্ষেত্রে বলবো আহার বিহার পান ভোজনে সচেতন থাকতে হবে। এবং হলুদের টিকা পরুন, কেশরের তিলক পরুন, প্রত্যেকটা বৃহস্পতিবার
আপনারা সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আহার ইত্যাদির মধ্যে থাকুন। এবং বৃহস্পতির জন্য একমাত্র রত্ন হচ্ছে পিত পোকরাজ, পুষ্পরাগ মণি বা ইয়েলো সাফায়ার। এই রত্নটিকেও প্রয়োজনের ক্ষেত্রে, সম্ভাব্য ক্ষেত্রে যেখানে রিকোয়ারমেন্ট রয়েছে সেখানেও কিন্তু ব্যবহার করতে পারেন। দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার আমাদের সবাইকে কিছু না কিছু ভাবে শুভ ফল দেবে, কিন্তু আমাদেরও এই অতিচার গতির বৃহস্পতির সঙ্গে নিজেদের অ্যাক্টিভ রাখতে হবে এবং প্রয়োজন অনুসারে সমস্ত রকমের প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো নিতে হবে। জীবনকে বদলাতে গেলে নিজেকে কিন্তু আগে বদলাতে হয়। নমস্কার।